আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে ঝাল পোয়া পিঠা। এই ঝাল পোয়া পিঠাটা দেখতে যেমন মুচমুচে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি বাড়িতে খুব সহজেই এই ঝাল পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই ঝাল পোয়া পিঠাটা। বাড়িতে কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ঝাল পোয়া পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি হাফ কাপ সুজি দিব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, বিধায় এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি, মানে ময়দার অর্ধেক সুজি দিয়ে দিচ্ছি। এখন ময়দা আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনি যদি এখানে 2 কাপ ময়দা দেন তাহলে সুজির পরিমাণটা কিন্তু 1 কাপ হবে। এখন নর্মাল কুসুম গরম পানি দিয়ে আমি এখন একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু বেশি গরম হলে চলবে না, সুষুম গরম হতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। পানি কিন্তু একেবারে দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করতে যাবেন না। এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এই ব্যাটারটা কিন্তু মাঝামাঝিতে থাকবে। এই তো দেখুন, এরকমটা হবে অনেকটা। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা। এখন এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আবার একটু বিট করে নিচ্ছি বা মিশ্রণটা গুলে নিচ্ছি। এখন এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর 3টা কাঁচামরিচ কুচি নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন যদি ঝালটা খেতে পছন্দ করেন। এখন এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আবার ভালোভাবে মিশ্রণটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা মাঝারি সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে। এখন আমি সেই গ্রেটার করা আলুটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গ্রেটারে যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে, এতে করে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভালোভাবে মিশ্রণের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দেওয়ার পর আমি আবার মিশ্রণটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, মানে হাফ চা চামচ। আবার ভালোভাবে মিশ্রণটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ঝাল পোয়া পিঠাটা যেন ফুলে তার জন্য এখানে আমি 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও দিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে বেশ, আর দেখতেও সুন্দর লাগবে। এই তো মিশ্রণটা কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে, এখানে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব পিঠাগুলো ভাজতে। তার জন্য চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা গোল চামচ নিয়েছি। এখন গোল চামচে বেশি করে একটু মিশ্রণ নিয়েছি। এখন গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি। তো এখানে গোল চামচটা নেওয়ার কারণ হচ্ছে সবগুলো পিঠা কিন্তু একই সাইজের হবে, কোনোটা ছোট বড় হবে না, তাই আমি গোল চামচটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো চামচ দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো সবগুলো পিঠা যেন সমান হয় তার জন্য আমি গোল চামচটাই নিয়েছি। গোল চামচের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে তারপর একে একে তেলে ছেড়ে দিতে হবে। চুলার আঁচটা লো থেকে মাঝারিতে রেখে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। এ পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। চুলার আঁচটা কিন্তু একদমই বাড়াতে যাবেন না, পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভেতরটা পুরোপুরি কুক হয়ে যায়। পিঠাগুলো ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আমি একটু সময় নিয়ে ভেজেছি, এতে করে কিন্তু ভেতরটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এপাশ ওপাশ ভাজা হয়ে যাওয়ার পর দেখবেন সুন্দর একটি কালার আসবে। তো কালারটা হয়ে যাওয়ার পর আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে তুলে তেলটা ছেঁকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এখন বাকি যে মিশ্রণগুলো রয়ে গিয়েছে তো সেই মিশ্রণটা আমি আবার দিয়ে দিচ্ছি গোল চামচে করে, অল্প অল্প করে। বাকি পিঠাগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। তো এই পাশটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে অপর পাশটা।
ভাজার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসছে আমার। একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। এই তো সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। পিঠাগুলো কিন্তু ভেতরটা ফুলে গিয়েছে আর উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে। এই ঝালপোয়া পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বাড়িতে একবার হলো এই ঝালপোয়া পিঠাটা ট্রাই করে দেখবেন, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।